গাইস, আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। যা চশমা পরে নিল ছেলেটা, বাইরে এত গরম তবু জ্যাকেট পরে রয়েছে। না বাইরে ঠান্ডা আর আমার গলার অবস্থা খুবই খারাপ। এখন আমরা দুজন মিলে যাচ্ছি একটু ওয়েলিংটন মোড়ে। ওখানে বেশ কম দাম বলবো না, তবে একটু রিজনেবল প্রাইসেই ভালো 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 পাওয়া যায়, কিন্তু তোমাদের দাম দর করে নিতে হবে। না ওখানে একদম দরাদরি না করলে হবে না। হ্যাঁ, ওখানে কোনো দরদারি নেই একদম। না একদম নয়। একদম সব দোকানে ফিক্স প্রাইস, কোনো দরদাম না। এই ছেলেটা জানে না, ছেলেটা গ্রাম থেকে এসেছে। কোথায় গ্রাম থেকে এসেছে? একদম বাটানগর গ্রাম, সেটা বজবজের ওখানে বহুত দূর, একদম সুন্দরবনের কাছ থেকে চলে এসেছে। তো চলো এখন সেখানেই যাবো, গিয়ে ওখানকার তোমাদের জিনিস কোয়ালিটিগুলো দেখাবো এবং দামগুলো দেখাবো। আর ওখানে সত্যি কথা বলতে যেহেতু অনেকটা দূর থেকে ওরা আসে, ভুটান থেকে আসে, তো ভালো হয়, কোয়ালিটিগুলোও ভালো হয়। এখানের থেকে অনেক কোয়ালিটি ভালো, কিন্তু দাম যেহেতু একটু বেশি। হ্যাঁ, আমি দাম অনেক বছর আগে নিয়েছি, 2-3 বছর আগে নিয়েছি, তো তখন যে দাম ছিল এখন হয়তো সেই দাম থাকবে না, আর হয়তো বেড়ে যাবে 300 টাকা। তো দেখা যাক কি দাম থাকে। তাহলে আজকে এ তো গ্রামে থাকে, এদের এখন বহুত ঠান্ডা পড়ে, দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে জ্যাকেট পরে রয়েছে। আর তাহলে আজকে পুরো কম্বল কিনবি নাকি? না, কম্বল নেবো না, আর একটা গলা বন্ধক নেবো। দেখা যাক, টুপি নেবো আর গ্লাভস নেবো হাতের জন্য। তো চলো, একে আমি একদিন বড় বাজারের মার্কেটটা ঘুরিয়ে আনবো, সাথে তোমাদেরকেও দেখাবো। এই গ্রাম থেকে এসেছে তো, তাই এগুলো ওর কাছে কম দাম মনে হচ্ছে, কিন্তু আমি ওকে অনেক কম দামের মধ্যে আরও কম দাম দেখাবো। না, এর থেকে আর কম দাম উঠবে বলে আমার মনে হয় না। আমি ওকে দেখাবো এই ভিডিওতে, ও পরের ভিডিওতে ও বলবে। অবশ্যই ধর্মতলাতে যারা কিনবে, তো ধর্মতলাতে দাম অনেক কম হয়, আর বড় বাজারে তো আরোই কম হয়। হ্যাঁ, তবে বড় বাজারে ঠকে যাওয়ার জন্য চান্স থাকে, কারণ চলো অনেক বড় ভাষণ দিয়ে ফেললাম। তো আমি ওখানে গিয়ে তোমাদের এবার দেখাচ্ছি। শীতকাল এলে ওয়েলিংটন স্কোয়ারে পশমি পোশাকের স্টল ভিড়তে শুরু করে। এই বিশেষ শীতকালীন বাজারটি সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত খোলা থাকে। স্টলগুলি সাধারণত সকাল 8টায় খোলে এবং ওই রাত্রির 8:30 থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। দোকানদাররা দার্জিলিং, সিমলা, কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং ভুটান থেকে আসেন। তারা এই মাসগুলিতে কাছাকাছি এলাকায় থাকেন। তাদের মধ্যে কেউ বংশ পরম্পরায় এখানে আসছেন। এখানকার যে স্টলগুলো আছে সেগুলো ভালোই মজুদ আছে। সোয়েটার থেকে শুরু করে কার্ডিয়ান, শাল, স্টল, জ্যাকেট, মাফলার, গ্লাভস এবং পশমি পোশাক বিভিন্ন ধরনের, আর সব বয়সের জন্যই এখানে সব কিছু পাওয়া যায়। আগে এই জায়গাটাতে ঠিকঠাক একটা বার্গেনিং করা যেত, কিন্তু এখন আর এখানে বার্গেনিংটা চলে না। সব দোকানেরই নির্দিষ্ট যে মূল্য আছে সেই মূল্য দিয়েই কিনতে হবে। তবে এখানকার দোকানদারদের হাসি এবং সুন্দর ব্যবহার একই রয়ে গেছে। কেনাকাটি করার জন্য এখানে প্রায় 80 থেকে 90টি স্টল রয়েছে। ছোট বাচ্চাদের এই সোয়েটারগুলোর মূল্য হচ্ছে 300 টাকা। আর এইদিকে ওপরে যা জ্যাকেট দেখতে পাচ্ছ, এদিকে হুডি দেখতে পাচ্ছ, তো তার দাম শুরু হচ্ছে মোটামুটি ওই 700 টাকা থেকে 1500 টাকা, 1600 টাকা। এইবার বলি তোমরা কি করে আসবে। তোমরা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে সহজেই বাসে ওয়েলিংটন স্ট্রিটে আসতে পারবে। এছাড়া তোমরা যদি মেট্রো করে আসো, তোমরা চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে নেবে, বেরিয়ে জাস্ট কিছুটা হাঁটা পথেই পৌঁছে আসবে এই মোড়ে। এছাড়া আমি গুগল ম্যাপের লোকেশান ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তো কি আর বলবো, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম একটা সিন হয়ে গেল এখন। তো ওখানে ভিডিওগুলো করেছিলাম, তো অ্যাটলিস্ট আমার একবার উচিত ছিল যে ভিডিওগুলো একবার চেক করে দেখা যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না।
তো সব ভিডিও হয়ে গেল, এখন আমরা আবার চলে এসেছি এই জায়গাতে আমাদের গন্তব্যস্থলে। তো এসে সবে ভিডিওগুলো চেক করছিলাম আমি আর প্রণব দাঁড়িয়ে। তো দেখলাম এত পরিমাণে নয়েজ রয়েছে, প্রচন্ড, মানে আমাদের কথাগুলোই কিছু আসেনি, যার কারণে তো আমি 2-3 জনের সাথে যা কথা বলেছিলাম ওখানে দাম দর সম্বন্ধে, তো সেই আইডিয়াগুলো যেগুলো আর নিয়েছিল, ওখানে টোটালি ফিক্সড প্রাইস, কোনো দাম কমানোর বা কিছু কোনো ব্যাপারই নেই, যা দাম সেই দামই নিতে হবে, নিলে না। ভিডিওগুলো বল, ভিডিও নয়েজগুলো দেখে কিরকম লাগছে? ভিডিওগুলো ভালো ভিডিও হয়েছে, কিন্তু প্রচণ্ড নয়েজ ছিল, যেহেতু একদম মেন রোডের ওপরে, সেই কারণে তো কিছু করার নেই। ও ভয়েস দেবে বাড়িতে গিয়ে, এবং তারপরে ভয়েসগুলো দিলে তোমার শুনতে হবে কীরকম এসছে ভয়েস, আর বলবে। ওখান থেকে নিলি না কেন? কিছু খুব তো কম দাম বলছিস। প্রচুর দাম, মানে এর থেকে ধর্মতলায় অনেক কম দাম। তবে বলেছি আগে যে ফিক্সড প্রাইস আছে ওখানে, তোরা সেটা কে বলেছিল? ফিক্স প্রাইসের কথাটা আমি বলেছিলাম, কি বলেছিলিস? আর একটা কথা বলবো, হ্যাঁ কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো ছিল। পাতলা হোক, মাফলার দেখলাম অনেকগুলো 200, 250, 300 এই দামের আছে, কিন্তু দেখে মনে হবে খুব পাতলা, একদম কিছু লাগবে না, কিন্তু প্রচণ্ড গরম হবে ওই গড়েতে। তো চলো ভিডিওটা মুড অফ করেই এখানেই শেষ করলাম। চপমুড়ি নিয়ে এসেছি, চপমুড়ি খাওয়া, এখন চপমুড়ি খাবো। প্রণব অনেক রোগা হয়ে যাচ্ছে, তাই প্রণবকে খাওয়াচ্ছি। আমি চপ একদমই খাই না, ওই খাবে, আমি শুধু মুড়িটা খাবো। সত্যি কথা বল, বেগুনি খেয়েছিস কি খাচ্ছিস? না, বেগুনি আমরা টেস্ট করেছি, খাইনি, টেস্ট করেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। অবশ্যই, টাটা।